হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি এবং তৎপরে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং পূজ্যপাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষমকে সপরিকর ভগবৎ সুখবিধানে প্রীতি হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব শ্রীমন নিত্যানন্দ প্রভু সম্বন্ধে আরো কিছু কথা। ইতিপূর্বে আমরা গতকাল নিতাই চাঁদের কথা কিছু আলোচনা করেছি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে, এবং তার আগের দিনে অর্থাৎ গত পরশু দিন আমরা নিত্যানন্দ ধাম দর্শন করে এসেছি। নিত্যানন্দ আবির্ভাবস্থলী একচক্রা, বীরভূম জেলায় এই একচক্রা গ্রাম। রাঢ় মাঝে আছে নামে একচাকা গ্রাম, জহি অবতীর্ণ নিত্যানন্দ ভগবান। নিত্যানন্দ প্রভু ভগবান শ্রীমন নিত্যানন্দ প্রভু বা যিনি বলরাম, সে বলদেব প্রভু কলিকালে নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছেন এই রাঢ় ভূমিতে অর্থাৎ বীরভূমের একচক্রা ধামে। এবং তাই সেই নিত্যানন্দ জন্মস্থান, সেখানে ভক্তবৃন্দ সকলে আজও যাচ্ছেন। অগণিত ভক্তির ভিড়, প্রতিদিনই হয়তো ভিড় তো হয়, কিন্তু বিশেষ করে নিত্যানন্দ আবির্ভাবের সময় নিত্যানন্দ ত্রয়োদশীতে যে ভিড়টা হয় সেটা একেবারে বর্ণনাতীত। এখানে অনেক বিশেষ বিশেষ দর্শনীয় রয়েছে। আপনারা অনেকেই হয়তো নিত্যানন্দ ধামে দর্শনে গিয়েছেন, কিন্তু সবার ঠিকভাবে দর্শন হয় না। কেউ হয়তো কোনো একটি যে কোনো মন্দিরে গেলেন, মঠে মন্দিরে উঠলেন এবং সেখানে প্রসাদ পেলেন আর হয়তো ফিরে চলে আসলেন। কিন্তু না, এটাই শুধু নিত্যানন্দ ধাম দর্শন নয়। নিত্যানন্দ ধামের আরো অনেক কিছু রয়েছে, সেইগুলিও দর্শন করতে হয়। আর সেই সমস্ত দর্শন যদি ঠিকভাবে কারো নাও হয়, অন্তত নিতাইয়ের ধামে যে কুণ্ড রয়েছে হাটুয়াড়া, এই জল স্পর্শ বা এখানে আচমন বা নিতাই আবির্ভাব ভূমিতে এই ধূলিকণা বা রজ শ্রীঅঙ্গ লেপন, গড়াগড়ি দেওয়া, সাষ্টাঙ্গ প্রণাম ইত্যাদি, এগুলি হলো তার বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এবং এছাড়া ভক্তরা যান বিভিন্ন, আজকাল অনেকগুলি হয়তো মঠ বা প্রতিষ্ঠান বা সংস্থা থেকে হয়তো পরিচালিত হচ্ছে তাদের সেবা কেন্দ্রগুলি, তাই প্রসাদের কোনো অসুবিধা হয় না। রোজই বিভিন্ন ভক্তরা গিয়ে সেখানে প্রসাদ পেয়ে থাকেন। কুপনের ব্যবস্থা রয়েছে, আগে থেকে বেশি সংখ্যক লোক হলে আগে থেকে কুপনের ব্যবস্থা করে নিতে হয়। আর এমনি 2-10 জনের ক্ষেত্রে কোনো অসুবিধার কারণ নেই। তো যাই হোক, আমরা সেখানে আমরা গিয়েছি। আমাদের পৌঁছাতে একটু দেরি হয়েছিল, যদিও পথের মধ্যে আবার ভক্তগৃহে আমরা কিছুক্ষণের জন্য অবস্থান করেছিলাম যাওয়ার সময়। তো যদিও পরমারাধ্য শ্রী গুরুপদ বলেন গন্তব্যস্থল যেটা মেন, সেটাকে প্রথমে সেরে নিতে হবে, মেন প্রোগ্রাম। তো যাই হোক, আমাদের এদিক ওদিক করে একটু দেরি হয় ফেরার সময়। আবার কিছু প্রোগ্রাম ভক্তের বাড়িতে সেখানে অবস্থান করি আমরা কিছুক্ষণের জন্য। এইভাবে সেদিন আমরা ফিরতে প্রায় সন্ধ্যে আরতির পরে, বেশ পরে আর কি, মানে প্রায় 8টা নাগাদ আমরা ফিরেছি, রাত্রিতে বলা যায়। তো কালকে আমরা কিছু কথা আলোচনা করেছিলাম নিতাইয়ের অপার মধুর লীলা কথা সম্বন্ধে। আরো কিছু কথা আজকে আমরা শ্রবণ করব, যা বর্ণন করেছেন শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে। তো একদিন মহাপ্রভু বলছেন নিত্যানন্দ প্রভুকে, কি বলছেন না, একদিন শ্রী গৌর সুন্দর নরহরি নিভৃতে বসিয়া নিত্যানন্দ সঙ্গে করে। নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে নিভৃতে নিরালায় একাকী বসে আছে। প্রভু বলে, শুনো নিত্যানন্দ মহামতি, সত্তরে চলো তুমি নবদ্বীপ প্রতি। মহাপ্রভুর কাছে নিত্যানন্দ প্রভু রয়েছেন। এটি কোথায় না, জগন্নাথ ধামে, শ্রীক্ষেত্রে, পুরী ধামে। তাই মহাপ্রভু চাইছেন নিতাইয়ের আর এখন আমার কাছে থাকার দরকার নেই। দেখুন, আমরা বলি না যে সবসময় যে আমরা শুধু শ্রী গুরুপাদ পদ্মের কাছেই বসে থাকবো, বা যখন প্রভুপাদও ছিলেন, প্রভুপাদের ভক্ত বা শিষ্যবৃন্দ তারা যে শুধু প্রভুপাদের কাছেই বসে থাকতেন এরকম না, তাহলে তার তো প্রচারাদি হতো না। এখন কাছে বসে থাকা আর শ্রী গুরুপাদ পদ্মের সান্নিধ্যে থাকা, এগুলোর মূল ভাব বা অর্থগুলো আমাদেরকে বুঝতে হবে। গুরু গৌরাঙ্গের কাছে মন্দিরে ভগবান আছে, আমি শুধু কাছে গিয়েই বসে থাকলাম ভগবানের কাছে, কিন্তু যদি আমি ভক্তি না করি, আমি যদি ভক্তির বিচার গ্রহণ না করি, তাহলে আমার বিশেষ কিছু লাভ হবে না। এই জন্য ভক্তির বিচার আমাদেরকে নিতে হবে। ভক্তির বিচারটা আমরা কোথায় পাবো না, ভক্তির বিচার পাবো আমরা ভক্তি বিগ্রহ শ্রী গুরুপাদ পদ্মের কাছে। এবং গুরুপাদ পদ্মে যে ভক্তবৃন্দ, একনিষ্ঠ ভক্তবৃন্দ যারা, সেই একনিষ্ঠ ভক্তবৃন্দের যদি আমরা সঙ্গ বা সান্নিধ্য করি, অর্থাৎ গুরুনিষ্ঠ বৈষ্ণব বৃন্দের কাছ থেকেও এই ভক্তির বিচার আমরা পেতে পারবো।
ভক্তির বিচার যদি আমরা গ্রহণ না করি, তাহলে ভক্তি জগতে আমরা ঠিকভাবে অগ্রসর হতে পারবো না। আজকে যে অগ্রসরটা হচ্ছি, ভাবছি এখন আমি খুব এগিয়ে যাচ্ছি, কালকে বা পরশু বা যে কোনো দিন আমার সেই গতি থেমে যাবে। কেন না? একাকী ভক্তি জগতে আমরা পথ চলতে পারি না, আমাদের সঙ্গ চাই, গাইড চাই, সান্নিধ্য চাই। এই জন্য একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে একাকী হবে না। দেখবেন মঠে মন্দিরে যখন ভক্তরা কি করেন, লোকজন আসলেই আবার খুব আসেন, অনেকে জিজ্ঞেস করেন, মহারাজ সেদিন অনেক অনেক লোক আসবে তো, অনেক ভক্তরা আসবে তো? তার মানে কি? মানে এই সমস্ত লোকে যারা আসেন, এনারা ভগবানের কাছে আসেন, ভক্তি কৃপা আশীর্বাদ নেওয়ার জন্য আসছেন, কিন্তু এনাদের মুখ এখনো অন্তর্মুখ হয়নি। অন্তর মানে হৃদয়ে যে ভগবান আছে তার দিকে মুখটা যায়নি, তাদের এখনো বহির্মুখতা প্রবল রয়েছে। তাই তারা চিন্তা করছেন, বহির্মুখ থেকে যদি আবার ভক্তরা অনেক অনেক আসে, তো তাদের সঙ্গে আমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, মনের মতো কথা হবে, এবং নিজেরা অনেকেই অনেক রকমের ভক্ত, তারা তাদের কেউ ব্যবসা বাণিজ্য, পুত্রকন্যার বিবাহ ইত্যাদি সংলাপগুলো সেরে নিতে পারে। তো যাই হোক, এই জগতে থাকতে হলে এগুলো একটু একটু তো করতেই হয়, সেটা ঠিক আছে। কিন্তু যে কথা আমি বলতে চাচ্ছিলাম, যে এটা হলো কিন্তু বহির্মুখতা। আমরা সাধুগুরু বৈষ্ণব সান্নিধ্যে আসি, দেখবেন আপনাদের অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে, যে শ্রী গুরুপাদ পদ্মের মাধ্যমে গিয়ে আপনি ভক্তি জগতে প্রবেশ করলেন, যে গুরুপাদ পদ্মের মাধ্যমে আপনি গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালীজির কথা জানলেন, যে গুরুপাদ পদ্মের মাধ্যমে আপনি হয়তো বৃন্দাবন ধাম দর্শন করলেন, আবার অন্যান্য ধাম দর্শন করলেন, শ্রীক্ষেত্রে পুরী ধামে বৃন্দাবনে আমাদের পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম মঠ প্রতিষ্ঠা করেছেন, যে গুরুদেবতাত্মা গুরুনিষ্ঠ বৈষ্ণবদের সান্নিধ্যে আপনারা গুরু গৌরাঙ্গের সান্নিধ্যে আসলেন বা আমরা এলাম, একসময় কি হয় না, তাদেরকে ছেড়ে দিয়ে আমরা অন্যের হাত ধরে ফেলি। যেমন মেলাতে গিয়ে অনেকের হাত ধরে ফেলে আমরা, বাচ্চারা, এবং তখন নিজের অভিভাবককে তারা ছেড়ে ফেলে, এবং পরে হারিয়ে গিয়ে সে লাস্টে কাঁদতে শুরু করে। ঠিক সেই রকম ভাবে মেলার চাকচিক্যনাতে যেমন শিশুদেরকে বিপদগামী করে দেয়, সেই রকম পারমার্থিক ক্ষেত্রে আমরা খুবই শিশু, যারা ভক্তি জগতে আমরা হয়তো মনে করি যে আমার 5-10 বছর বা 20 দীক্ষা হয়ে গেল, কিন্তু অনুশীলন যদি না থাকে, কৃপা যদি না থাকে, তাহলে কিন্তু আপনি শিশুই থেকে যাবেন। তাতে 50 বছর দীক্ষা হলেও মানে পরিপক্কতা আসবে না। যদি সাধন ভোজন নাই থাকে, তো পরিপক্কতা আসবে কোথায়? আপনি মজবুত দৃঢ় হবেন কি করে? আপনার তো অনুশীলন নেই প্রথম থেকে। এই জন্য আমাদের অনুশীলনের বিশেষ প্রয়োজন রয়েছে। তো এই অনুশীলনটা আমরা কি নিয়ে নিয়েছি, কিরকম ভাবে করে নিয়েছি না, লোক ভজন, ভগবত ভজন না, লোক ভজন। ওই যে বললাম না, অমুক লোক আসবেন তো, শ্রী গুরুপাদ পদ্মের প্রতি উদাসীন হয়ে গেলাম, মঠের প্রতি উদাসীন হয়ে গেলাম, গণেশ ভক্ত বৈষ্ণবের প্রতি উদাসীন হয়ে গেলাম, কিন্তু তাদের মাধ্যমে, তাদের সান্নিধ্যে গিয়ে যাদের সঙ্গে পরিচয় হলো, তাদের সঙ্গে খুব গভীরভাবে জড়িয়ে পড়লাম। অনেকেই হয়তো গভীর থেকে গভীরতর এবং গভীরতমও জড়িয়ে পড়েন, এবং অন্তিমে কি বলেন, মাধবহম পরিণাম নিরাশা। তো এইগুলো কিন্তু বহির্মুখতা বাড়িয়ে দেয়। গুরুপাদ পদ্মের নিজেজন ভক্ত বৈষ্ণববৃন্দ যেভাবে শিক্ষা প্রদান করছেন, গুরুপাদ পদ্মের প্রসাদ প্রাপ্ত হয়ে আমরা সেই শিক্ষা, সেই ধারা, সেই বিচারগুলো নেব। আমরা গুরুজনদেরকে যারা রয়েছেন, সমস্ত আশ্রিত ভক্ত, তারা মোটবয়সী গৃহস্থী যে যাই হন না কেন, তাদেরকে যথাযথ আমরা সম্মান দেব, এবং শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থনা করব, এবং গুরু গৌরাঙ্গের কৃপা প্রার্থী আমরা ভক্তির জগতে এগিয়ে চলবো। কাউকে অসম্মান করার কোনো কথা নেই, কিন্তু কারো প্রতি যদি আমরা অত্যাসক্ত হয়ে যাই, কারো প্রতি যদি অত্যন্ত নির্ভরশীল হয়ে যায়, তাহলে ভগবান আমাদের কাছ থেকে আবার সরে যাবেন। এই জন্য শ্রী গুরুপাদ পদ্ম আমাদেরকে নির্ভরশীলতার কথাই বলেন এবং শিক্ষা দিয়ে থাকেন। তাই আমরা গুরুপাদ পদ্মে নির্ভর করব। আমরা গুরুর জায়গাতে অন্য কাউকে বসাবো না, গুরুর জায়গাতে গুরুনিষ্ঠ বৈষ্ণবকেও বসাবো না। বৈষ্ণব বসতে চান না, বসালেও বসবেন না। যদি কেউ বসাচ্ছেন, এটা ভুল মনে করবেন। কোনো বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব চান না যে আমি গুরুর জায়গায় বসিব, আমি গুরুর জায়গায় বসবো, এটা চান না। গুরুপাদ পদ্ম বলে দিলেও তিনি বসবেন না। গুরুপাদ পদ্মের পাদুকা দিয়ে দিচ্ছেন শিষ্যকে, নাও তুমি পড়ো। প্রকৃত শিষ্য কি সেগুলো পড়বে, না মাথায় রাখবে, পুজো করবে বলুন? তো প্রকৃত শিষ্যের বিচার আমাদের জানতে হবে। গুরুপাদ পদ্মের পাদুকা তিনি দিয়ে দিলেন, তুমি পড়ো, আমি পরে ঘুরতে শুরু করলাম। তো এইভাবে যদি আমরা গুরু বৈষ্ণবকে দর্শন করি, গুরু এবং বৈষ্ণবের কথা আমাকে বলতে হবে, এটা শাস্ত্রে বলা আছে, আমি শাস্ত্রের বাইরে তার বলতে পারি না। তো এইভাবে যদি আমরা অপ্রাকৃত বস্তু গুরু বৈষ্ণবকে দর্শন করি, তাহলে আমাদের অপ্রাকৃত বিচার কি করে লাভ হবে বলুন? এই জন্য পারাপার শূন্য গভীর ভক্তি রসসিন্ধু, এই ভক্তি সমুদ্রের রসসিন্ধুর এতই গভীরতা যে এর পারাপার পাওয়া যাবে না, তলাতল পাওয়া যাবে না। শ্রী গুরুপাদ বলেন যে এখানে তবুও তো এই সাগরে বা সমুদ্রের ডুবুরি পাঠিয়েও তল পাওয়া যায়, কিন্তু ভক্তি রস সমুদ্রেতে পাওয়া যাবে না। তাই মহাপ্রভু এক কোণা দিয়েছেন, তোমার চা খাইতে কহি তার এক বিন্দু, এক কোণা জাস্ট, এবং সেই এক কোণা মহাপ্রভু রূপপ্রভুকে দিয়ে বলছেন তোমাকে এক কোণা দিলাম। তাহলে আমাদেরকে এক কোণাও নাই, তার কোট্টাংশের বোধহয় একাংশ হবে কিনা।
এবং তাতেই আমি বা আপনি আমরা প্রত্যেকেই বিরাট অহংকার করছি, বিরাট গর্ব করছি। আমাদের বোধহয় বিরাট কিছু পাওয়া হয়ে গেছে, আমরা বোধহয় অনেক কিছু পেয়ে গেলাম, আমি যা পেয়েছি, আমার যা গুরু ভক্তি বা আমি যা বৈষ্ণবকে সম্মান করি, এরকম বোধহয় আর কারো নেই। এই ভাবনাগুলো কিন্তু আমাদের অহমিকা নিয়ে আসে এবং অধঃপতন ঘটায়। অ্যাকচুয়ালি আমরা এটাকে চিন্তা করি না যে আমরা গুরুপাদ পদ্মের সেবাই করতে পারছি না। আমরা গুরুনিষ্ঠ বৈষ্ণবকে, গুরুর সম্পর্কে, অপ্রাকৃত জগতের জন সম্পর্কে দর্শনই করতে পারছি না। বা যদি সেরকম গুরুদেবতাত্মা বৈষ্ণব নাও হয়ে থাকেন, সাধারণ বৈষ্ণবও যদি হন, অন্তত গুরু বিরোধী যদি না হন, তাহলেও তাদেরকে সম্মান করা উচিত। তবে কেউ যদি গুরুপাদ পদ্মের কাছে আশ্রয় নিয়ে গুরু ছাড়া হয়ে যান, তাহলে তাকে, গুরু ছাড়া যদি কেউ হয়ে যায়, তাহলে তাকে আর সম্মান প্রদর্শন করাটা উচিত নয়। কেন না, গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকমজে। তখন যে গোবিন্দের ভজনা করছে, যে গুরু ছেড়ে, সে যদি গোবিন্দের ভজনা করে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ হরিনাম বা যতই যাই কিছু করেন না কেন, অনেক হরি কথা বলছেন, অনেক বড় বড় মন্দির করছেন, অনেক টাকা পয়সা লোককে দান ধ্যান করছেন ইত্যাদি অনেক কিছু, কিন্তু সে গুরু ছাড়া, মনে রাখবেন, তাহলে সেই পাপী নরকম, যেটা শাস্ত্রের কথা, তার নরক হবে। এবং এই সমস্ত লোকদের কাছে যারা যাবে, তাদের নরক হবে, তাদের অমঙ্গল হবে। তাই গুরু ছাড়া যারা, গুরুত্যাগী যারা, তাদের সঙ্গে আমরা করবো না। গুরু অপরাধী যারা, তাদের ধারে পাশে আমরা যাব না, তাদেরকে আমরা তাদের আমরা চিন্তাও করব না। এই জন্য গুরু নিন্দুকের মুখ কবু না হেরবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি না গুরু নিন্দা করো কদাচিন। গুরু নিন্দুকের মুখ দেখবে না, গুরু ছাড়া, গুরু ত্যাগী, এদের সঙ্গ করবে না, এদের নাম উচ্চারণ করবে না। আপনার অনেকেই যুক্ত রয়েছেন গুরুপাদ পদ্মকে যারা ছেড়ে ছুড়ে চলে গেছেন, তাদের সঙ্গে বিবিধভাবে, যাক সে কথা আমি আর আলোচনায় যাচ্ছি না। কিন্তু এতে নিজের পারমার্থিক প্রগতি হবে না, হৃদয় দৃঢ় হবে না। আর ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনি হৃদয়কে একেবারে নিশ্ছিদ্র না করতে পারবেন, নির্মল ঝরঝরে পবিত্র না করতে পারবেন, সুদৃঢ় না করতে পারবেন গুরু ভক্তি দ্বারা, ততদিন পর্যন্ত আপনার ভগবত প্রাপ্তি হবে না, ভগবানের দর্শন হবে না, ভগবানের স্পেশাল কৃপা লাভ। যেমন শচী জগন্নাথ বললেন যে আজকে ঘরে চরণ চিহ্ন দর্শন করলাম, আর আমাদের কোনো চিন্তা নেই, আর পুনর্জন্ম নিতে হবে না। অর্থাৎ এরকম যে ভগবান লীলাগুলোও করেন, সেই লীলা দর্শনের সুযোগ তিনি পাবেন না। এমনকি গুরুচরণে অপরাধী হয়ে গেলে এই লীলাগুলো যে সত্য, এটা বিশ্বাস করার যোগ্যতাটাও তারা হারিয়ে ফেলবেন। কারা? যারা গুরু অপরাধী। তাই খুব সাবধান, সতর্কতা এবং শ্রদ্ধার্থী সহকারে ভক্তিপথে এগিয়ে চলুন। সাবধানের কথা আমি বলছি না, ভাববেন না যে মহারাজ বলছেন। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম, বন্দ মুই সাবধানমতি। গুরুদেবের শ্রী বন্দনা, সতর্কতা, খুব সাবধানতা নিয়ে করতে হবে। আমি বা আপনি একটু সেবা করে আমরা কি ভাবি, আমরা অনেক করেছি, অনেক করছি। কেউ ভাবছেন আমি তো গুরুদেবকে 10 লাখ 20 লাখ দিয়ে দিলাম, 20 লাখ রুপিয়া। না, কে দিয়েছে না দিয়েছেন আমি জানি না, আমি একটা এক্সাম্পল স্বরূপ বললাম। 20 লাখ কেন, 20 কোটি। শ্রী গুরুপাদ পদ্ম একটা প্রবচনে তিনি বলছেন, কখনো কখনো গুরুদেব খুব বেশ আনন্দ দিয়ে করে, মানে একটু হাস্যরস পরিবেশনের মাধ্যমে কি অনেক সময় হয়তো বলেন, বা সিরিয়াসলি কখনো বলে থাকেন, এভাবেই বলছেন, তার প্রবচনে রয়েছে, मैं करोड़ रुपया दे दूंगा, करोड़ रुपया से भगवान को नहीं मिलता है, भगवान जी को नहीं मिलेंगे करोड़ों रुपए, करोड़ों करोड़ों रुपया से नहीं मिलेगा, मिलेगा सिर्फ भक्ति से, गुरु कृपा से, और गुरु कृपा मिलेगा गुरु सेवा से। इसलिए गुरु सेवा करना चाहिए, मौन प्राण तन मन देकर गुरु सेवा करना चाहिए। हम सब इस प्रकार नहीं करते हैं। दीक्षा लेना है, हम दीक्षा ले लेते हैं, और गुरु का साथ कोई संबंध नहीं है। गुरु एक तरफ तो मैं और एक तरफ। कोई जरूरत कुछ था, किसी का कोई प्रॉब्लम था, वो प्रॉब्लम सॉल्व के लिए, किसी का कोई केस कोर्ट चल रही थी, इसलिए सुने हैं उन लोग कि ये तो बहुत बड़ा महापुरुष है, मेरा गुरु जी के बारे में बता रहा हूँ, तो उनका पास तुम जाओ, अगर उनका चरणाश्रय मिल जाए तो तुम्हारी प्रॉब्लम सॉल्व हो जाएगा। तो इस प्रकार किसी का कोई प्रॉब्लम था, उस समय वो आया और गुरु का पास वो मंत्र दीक्षा ले लें, फिर भी जब सॉल्व हो गया या किसी का नहीं भी हुआ तो हो सकता है, तो फिर क्या करते, धीमे धीमे वो गुरु को छोड़ देते, क्योंकि उसका पहले से ही विचार दूसरी प्रकार था। गुरु चरणाश्रय भगवत जी का, भगवान का सेवा करने के लिए, भगवत प्राप्ति के लिए उनका गुरु चरणाश्रय नहीं था, कुछ लाभ पूजा के लिए था। जब वो मिला कि नहीं मिला तो फिर वो धीमे धीमे छोड़ दिया। लेकिन ऐसा होने से एक्चुअल कृपा नहीं मिलेगा, धीरे धीरे फिर वो जीव दुखी हो जाएगा। गुरु नित्यानंद का सेवा करना चाहिए। नित्यानंद प्रभु, निताई चांद মহাপ্রভু যখন শ্রীক্ষেত্রে পরিধামে রয়েছেন, মহাপ্রভুর কাছে নিতাই চাঁদ যখন রয়েছেন, তখন মহাপ্রভু বললেন নিত্যানন্দ, নিতাই তুমি এখানে বসে থাকলে হবে, এরপরে ফিরে যাও। কোথায় যাও? মায়াপুর নবদ্বীপে, ওখানে গিয়ে একটু প্রচারের ব্যবস্থা করো। এই কথাই আমরা আলোচনা করছিলাম, তার সঙ্গে এতগুলি কথা আসলো। তাই এখানে কি বলছেন, একদিন শ্রী গৌর সুন্দর নরহরি নিভৃতে বসিল নিত্যানন্দে সঙ্গ করি।
প্রভু বলে, শুনে নিত্যানন্দ মহামতি, সত্তরে চলো তুমি নবদ্বীপ প্রতি, প্রতিজ্ঞা করিয়া আছি আমি নিজে মুখে, মূর্খ নিজ দরিদ্র ভাষাবো প্রেম সুখী। নিতাই, তুমি আর এখানে বসে থাকলে হবে নিতাই, তুমি যাও শীঘ্রের মধ্যে গিয়ে রাট দেশে, সেখানে গিয়ে নবদ্বীপে তুমি প্রচার শুরু করে দাও নিতাই। আমি যে এই লীলাতে প্রতিজ্ঞা করে এসেছি যে আমি দিনহীন পতিত দুঃখী আচণ্ডালে সকলকে আমি এরপরে প্রেমানন্দে হরিনাম ও প্রেমে ভাসাবো, আমার সেই প্রতিজ্ঞা সম্পূর্ণ যেন হয়। হম এটা আমার প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা করিয়াছি আমি নিজ মুখে, মূর্খ নীচ দরিদ্র ভাসাবো প্রেম সুখী। গৌর ভক্ত যে বড় বড় ধনীরাই হবেন, উচ্চ জাতি হবেন, এরকম কথা তো এখানে বিশেষভাবে বলা নেই। মহাপ্রভু বলেন, যারা অবহেলিত, মূর্খ, নীচ, পতিত, এদেরকে আমি উদ্ধার করব, প্রেম সুখে এদেরকে আমি ভাসাবো, এরাই প্রেম পেয়ে যাবে। দেখবেন ওই জন্যে এই দিন দরিদ্র নিচে যারা ভাগ্যবান, অনেকেই তারা গুরু গৌরাঙ্গের কৃপা প্রসাদ লাভ করে তারা সুখী হয়েছেন, ধন্য হয়েছেন। কিন্তু জাগতিক দৃষ্টিতে উচ্চ জাতি ধনী, তাদের কিন্তু অশান্তি লেগে আছে, তারাও সুখী হতে পারেননি। থাকিল বা বিদ্যাকুল কোটি কোটি ধন, কৃষ্ণ ভক্তি বিনা নহি দুঃখের মোচন। তব মূর্খ নিয়েছি যত পতিত সংসার, বলে দেখি আর একে বা করিবে উদ্ধার। তুমিও থাকিলা যদি মুনি ধর্ম করি, আপন উদ্যম ভাব সব পরিহরি। নিতাই, আমি না এখানে থাকলাম, মা আমাকে বলেছে এই পুরীধামেই থাকতে, বৃন্দাবনে বেশি দূরে যা চলবে না, পাশাপাশি। যদি এটা আমার ইচ্ছা ছিল আসলে লীলার সম্প্রসারণ ঘটানো, তো যাই হোক, মায়ের মুখ দিয়ে কথা বের করে আমি সেটা অবশ্য রক্ষণ করেছি। আমি না এখানে থাকছি নিতাই, কিন্তু তুমি যদি এখানে থেকে যাও তাহলে কি করে প্রচার হবে? সবাই আমার কাছে বসে থাকলে হবে? এই হলো মহাপ্রভুর কথা। আর নিতাই মহাপ্রভুকে ছেড়ে যাবেন কি করে? কিন্তু যেহেতু মহাপ্রভুর অন্তরের ভাব প্রকাশ করলেন, তাই সে অন্তরের ভাব জেনে নিত্যানন্দ প্রভু সেই কথা মেনে নিলেন। মহাপ্রভু বলছেন, তুমি মুনি ধর্ম নিয়ে এখানে বসে থাকবে, মুনিদের মতো মুনি ধর্ম নিয়ে আর কি। হ্যাঁ, তাই বলছেন, তুমিও থাকলে যদি মুনি ধর্ম করি, আপন উদ্যম ভাব সব পরিহরি। তোমার যে শক্তি, তোমার যে ভাব, সব তুমি বাদ দিয়ে তুমি আমার কাছে এমনি চুপচাপ মুনি ধর্ম নিয়ে বসে থাকবে, এরকম করলে হবে না নিতাই, তোমাকে যেতে হবে। তো সুন্দর প্রসঙ্গ। এরপরে নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ স্বরূপের যত আপ্তুগণ, নিত্যানন্দ সঙ্গে সবে করিল আগমন, পথে চলিতেই নিত্যানন্দ মহাশয়, সর্বপারিষদ আগে কইল প্রেমময়। প্রথমে বৈষ্ণবাগ্রগণ্য রামদাস, তানে দেহে হইলেন গোপাল প্রকাশ। তো আমাদের আজকের সময় প্রায় অতিক্রান্ত। তো খুব সুন্দর এই প্রসঙ্গ ছিল। আমরা পরবর্তী দিনে, আগামী দিনে আবার এই কথা আলোচনা করব আপনাদের সাথে। খুব ভালো ভালো প্রসঙ্গ আছে। তো নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু আদেশ দিলেন, নিতাই তুমি যাও। এইভাবে নিত্যানন্দ প্রভু ফিরে আসছেন, এবং পথে আসাটি, বর্ণনটি তার খুব সুন্দর রয়েছে। দেখুন এই নিত্যানন্দ প্রভুর কিভাবে তিনি ভক্তদেরকে নিয়ে আসছেন, কিভাবে তিনি এবং তার ভক্তরা খেয়ে না খেয়ে একই রকম প্রেম বিহ্বল রয়েছেন। শুধু কথার কথা নয়, শুধু বাতকে বাত নয়, তিনি হলেন সেই অরিজিনাল মূল বলদেব প্রভু, গৌরের দ্বিতীয় দেহ। এবং গৌর নিত্যানন্দ যে লীলার প্রকাশ করেছেন, যেভাবে কৃপা করেছেন, এরকম আর কে করবে, কে করতে পারবে? ওই জন্য সব দয়ালের সার শিরোমণি হলেন এই গৌর নিতাই, গৌর নিত্যানন্দ। নিতাইয়ের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। গৌর নিত্যানন্দের কৃপার কথা যদি আমরা হৃদয়ে চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে তাদের কতই করুণা, কত কৃপা, দিনহীন পতিতকে কিভাবে তারা উদ্ধার করেছেন। এই কিছু কিছু না দেখালে তো মানুষের বিশ্বাস আসবে না। এই জন্য বিশ্বাস আনারও প্রয়োজনীয়তা আছে। বিশ্বাস যাতে আসে, সেরকমই কিছু করতেই হয়, কিছু কিছু প্রকাশ করতে হয়। আমার পরমারাধ্য প্রভুজি চিনপাই অনাবৃষ্টির সময় বৃষ্টি আনয়ন করেছিলেন জপ দিয়ে, বলে কয়ে, এবং আরো অনেক ঘটনা রয়েছে। আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের কাছে বনমালীজির মধুপান মধুবর্ষণ লীলা হয়েছে 12-14 দিন ধরে। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। আজকের আলোচনা আমি এখানে বিরতি দিচ্ছি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। বলুন জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, জয় নিতাই চাঁদ কি জয়, সপরিকর মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালীজি কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।